নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটা নতুন ভিডিওতে। এই যে আজকে হচ্ছে আমাদের সানডে মাস্টার শেফ। আজকে তুমি কি বানাচ্ছ? আজকে আমি বানাচ্ছি চিকেন টিক্কা। টিক্কা? ওকে, এটাকে চিকেন পকোড়া কোনটা? না, পাকোড়া নয়, চিকেন আচ্ছা, টিক্কা। চিকেন টিক্কা। A very special item ওকে, by a very expert chef for the family. ওকে, For থ্যাংক ইউ enjoying ভেরি Sunday মাচ, evening. থ্যাংক ইউ ভেরি মাচ। For a very special Sunday evening. ওকে ওকে, তো আজকে তুমি চিকেন কি টিক্কা, চিকেন টিক্কাটা বানানোর জন্য তুমি কি কি ইউজ করছো সেটা বলো। ধনে পাতা, ওকে, পুদিনা পাতা, পুদিনা পাতা, চিকেন কিমা, চিকেন বোনলেস, কিমা, তার সঙ্গে বারিস্তা দিয়েছি, আচ্ছা ভাজা পেঁয়াজ, আচ্ছা, এর মধ্যে দেবো কাঁচা পেঁয়াজ, আর কি কি দেবে? কাঁচা পেঁয়াজ, হ্যাঁ লঙ্কা, হ্যাঁ, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হ্যাঁ জিরে গুঁড়ো, হ্যাঁ আদা রসুনের পেস্ট, হ্যাঁ, আর হচ্ছে গোলমরিচ, ওকে, আর স্বাদ মতো নুন আচ্ছা দিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করতে আচ্ছা হবে। ঠিক আছে, যখন তুমি ওটা এইভাবে বানাবে তখন টোটাল প্রসিডিওরটা শেয়ার করো, তাহলে আমার ভিউয়ার্সদের আরো বুঝতে সুবিধা হবে। ওকে। আর কার কার হাজবেন্ড তাদেরকে এরকম ভাবে সন্ধ্যেবেলায় মানে সানডে ইভিনিংটাকে কিভাবে স্পেশাল বানায়, কিরকম ভাবে, সেটা আপনার সাথে কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন। কি রান্না করাটা এনজয় করো? Yes, কতটা এনজয় করো? very much because I'm a foodie man. I think আমার হাজবেন্ড ভীষণ most of the ফুডি। husbands enjoy cooking. Most of the male members enjoy cooking, although they got a very less chance to show their expertise. আচ্ছা But I'm lucky enough. I'm able to show my expertise. আচ্ছা, তো চশমাটা পরবে না? ওকে, আর ঠিক এই সময়টার পর থেকেই হাজব্যান্ডের একটা এলো ফোন, আর তারপরে হাজব্যান্ডের এই রান্না করার ইচ্ছাটা চলে গেল। তো এনিওয়েজ তারপরে ও এইটুকু মানে যে পোর্শন সেইটুকু ও কমপ্লিট করে দিয়েছিল। ওই মিক্সির একটা বাউলের মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিয়েছে, তার সাথে একটু পাউরুটি মানে কুচিয়ে দিয়ে দিয়েছে, তার মধ্যে যেরকম যা যা ও মুখে বলল সেই সমস্ত কিছু এর সাথে অ্যাড করেছে, লাইক পেঁয়াজ কুচোনো, আদা রসুনের পেস্ট, না আদা রসুনের পেস্টটা পরে অ্যাড করা হয়েছে, আর তবে ধনে পাতা, পুদিনা পাতা সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়ে, তো আমি তারপরে এই ব্যাপারটাকে আবার টেক ওভার করলাম, কারণ ও যখন ওই একটু ব্যস্ত হয়ে গেল ফোনে, তো তখন কিছু আর করার নেই। আর রান্নাটা না একটা মুডের ওপরও ডিপেন্ড করে, যখন মুডটা মানুষের একটু এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু ঠিক রান্নাটা সেরমভাবে হয় না। তো যাই হোক, আমি তারপরে ব্যাপারটা করলাম। তো এই সমস্ত জিনিসগুলোকে বেটে নিয়ে তার মধ্যে যে নুন, হলুদ, লঙ্কা, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে রেসিপিটা অনেকটা আমরা যেরকম চিকেনের কোফতা বানাই সেই রকম কোফতারই মতো। তো এইটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে একটু মালাই অ্যাড করতে হয়। যদি মালাই থাকে বাড়িতে তৈরি সেটাও দিতে পারেন, বা যদি এরকম আমি যেরকম ফ্রেশ ক্রিম ইউজ করেছি সেটা দিতে পারেন। আর না হলে আমি অনেক সময় কি করি, এর সাথে একটু মেয়োনিজ অ্যাড করি, যাতে ভেতরটা ফ্রাই হওয়ার পর খুব জুসি অ্যান্ড সফট হয়। এবারে মেখে নেওয়া যে মিক্সচারটা, এটা আমি খানিকক্ষণের জন্য ফ্রিজে রাখবো। তো আমার যেহেতু খুব তাড়াতাড়ি দরকার ছিল, তো সেই জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। এটাকে কিন্তু ওভারনাইটও রাখা যায়, ওভারনাইট রাখলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো যারা কখনো যদি ওভারনাইটে রাখেন তাহলে অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রাখবেন। তো 10 মিনিট হয়ে গেছে, আর আমি কড়াতেও একটু তেল বসিয়ে নিয়েছি। এবারে এখান থেকে ইচ্ছা মতো আকার গড়ে এরকমভাবে ভেজে নিতে পারি। তো যেরকমই শেপ দিন না কেন, কখনো চ্যাপটা দিতে পারেন, যার যেরকম ইচ্ছা, কখনো লম্বা দিতে পারেন। আর যদি কখনো মনে হয় যে চ্যাপটা করে করবেন, তাহলে আমরা যেরকম চাটুতে চাপলি কাবাব বানাই, তো সেই রকম কাবাবের শেপেও কিন্তু শ্যালো ফ্রাইও করে নেওয়া যায়। তবে আমি আজকে এখানে ডিপ ফ্রাই করছি।
টিকিয়াগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে আজকে আমি বানাচ্ছি, তবে এইগুলো কিন্তু অন্যরকমভাবে মানে আপনার সাইড ডিশ হিসাবেও কিন্তু এটা তৈরি করা যায়। সেক্ষেত্রে আপনারা ডিনার বা লাঞ্চের মেনুতে কিন্তু সেটাকে অ্যাড করতে পারেন সেভাবে রান্না করে। আমি যদি পারি কখনো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমরা চায়ের সাথে টা হিসাবেই এটা খাচ্ছি। আর একটা বাটির মধ্যে টমেটো সস আর তেঁতুলের কাঠ মিশিয়ে নিয়ে তার সাথে একটু লঙ্কা নিয়ে চায়ের সাথে খাচ্ছি। চলুন তাহলে আজকে টিকিয়ার সাথে চাটা একটু ভালো করে এনজয় করে নিই ফ্যামিলির সাথে বসে। তারপর ডিনারে আর বিশেষ কিছু বানানো হয়নি, তো সেই জন্য আর শ্যুট করা হয়নি। আর আসলে রাইয়ের যেহেতু এক্সামও চলছে, তো সেই জন্য রাইকেও একটু টাইম দিতে হচ্ছিল। তো এরপর আপনাদের সাথে আমি ডাইরেক্ট দেখা করছি পরের দিন সকালবেলা। রাইকে স্কুলে দিয়ে চলে এসেছি, হালকা একটু বাজারও করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি রাইকে স্কুলে তাড়াতাড়ি দিয়ে এসে হাজব্যান্ডের জন্য লাঞ্চটা প্রিপেয়ার করছি। কালকে রাতে যে চিকেনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি একটু আলাদা করে কাটিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ওভারনাইট। আজকে আমি এখানে দুটো কাবাব বা বলতে পারেন বার্গার প্যাটি তৈরি করব। আজকে হাজব্যান্ডকে না আমি এরকম টিকিয়া বা এরকম বার্গার প্যাটি দিয়ে একটু স্যান্ডউইচের মতো করে দেবো। আজকে সেটাই ও লাঞ্চে খাবে। ফ্রিজ থেকে তো বেশ খানিকটা আগে এটাকে বার করে আমি রেখে চলে গেছিলাম রাইকে স্কুলে দিতে। তো যতক্ষণে ফিরে এসেছি ততক্ষণে কিন্তু খানিকটা ময়েশ্চার রিলিজ করেছে এই মিশ্রণটা। তো তার জন্য আমি এর মধ্যে একটুখানি ময়দা অ্যাড করে নিচ্ছি যাতে একটুখানি টাইট হয়, ওই যে সগি সগি যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। তো আমি ভালোভাবে একটু কাবাবের আকারে গড়ে নিয়েছি আর চাটুর মধ্যে একটু তেল দিয়েছি। এবারে এটাকে শ্যালো ফ্রাই করে নেব। এইরকম কিন্তু প্যাটি বা কাবাব আপনি ভালোভাবে ফ্রিজে করেও রাখতে পারেন, তাহলে কিন্তু পরের দিন সকালবেলা না বাচ্চাকে টিফিন দেওয়া বা হাজব্যান্ডকে একটু অন্যরকম টিফিন দেওয়া সেটা ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়, অতটা ভাবতে হয় না। তো যাই হোক, আমার একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটা দিক একটু উল্টিয়ে ভালো করে ভেজে নেব। আর একটা দিকে পেঁয়াজ শসা এগুলো কেটে রেখেছি। এবারে স্যান্ডউইচটাকে তাড়াতাড়ি বানিয়ে দিই। আর ওদিকে ওর দেরিও হয়ে যাচ্ছে, বারবার বলছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। নিয়ে নিয়েছি দুটো স্যান্ডউইচ ব্রেড। এবার এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করছি আর দিচ্ছি হচ্ছে একটু মেয়োনিজ। দুটোকে ভালোভাবে মিশিয়ে একটু ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর এই যে সাইডে কেটে রেখেছি শসা আর পেঁয়াজ, ওই শসা আর পেঁয়াজগুলোকে এই পাউরুটিগুলোর ওপরে সুন্দর করে সাজিয়ে দেবো। তারপরে এর মধ্যে ওই প্যাটিগুলো অ্যাড করব। আর ওপর থেকে একটুখানি বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো, ইচ্ছা হলে একটু লেবুর রসও দেওয়া যেতে পারে। তবে আমি আর লেবুর রসটা দিইনি, কারণ যখন লাঞ্চে আমার হাজব্যান্ড এই খাবারটা খাবে লেবুর রসের জন্য পাউরুটিটা না একদম নরম হয়ে ভিজে যাবে। তো সেই জন্য ওটা আর অ্যাড করলাম না। যখন টাটকা টাটকা আমরা একদম ফ্রেশ বানিয়ে সঙ্গে সঙ্গে খাচ্ছি তখন খেলে কিন্তু লেবুর রসটা অ্যাড করা যেতে পারে। তো যাই হোক, আমার ওপর থেকে বিট নুন আর গোলমরিচ গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে। এবারে কাবাবটা দিয়ে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিলেই আমার আজকের মতো স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। তারপরে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা ভালো করে প্যাক করে দিই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। ধীরে ধীরে পরিবারটা বড় হচ্ছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু একটা করে পেজ রয়েছে। যারা আমাকে এইখানে এত ভালোবাসা দিচ্ছেন তারা অবশ্যই আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটু সাপোর্ট করবেন। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে চা ব্রেকফাস্ট করে ঘরের কিছু কাজগুলো বাকি ছিল সেগুলো টুকটাক করে নিয়ে তারপরে মেয়েকে আনতে যাচ্ছি। মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে আসার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি স্কুলের গেটে পৌঁছে যেতে হবে। তো একটা অটো নিয়ে নিয়েছি। আর আজকে যখন অটো করে যাচ্ছি তখন কিন্তু আকাশটা না একদম মেঘে ডেকে গেছে, কি জানি মনে হয় বোধহয় বৃষ্টি হবে। আপনাদের ওখানেও কি তাই মেঘ কি করেছে? আর এই যে স্কুলে যখন চলে এসেছি একজন মা একটা ছোট্ট কুকুর ছানা নিয়ে এসছে, তাদের বাড়ির এটা নতুন সদস্য। দেখুন কি মিষ্টি, সবার সাথে কত ফ্রেন্ডলিভাবে মেশার চেষ্টা করছে। আর সব মায়েরা তার সাথে একদম হামলিয়ে পড়েছে তাকে আদর করার জন্য। বেচারার একদম জীবনটা ওষ্ঠাগত হয়ে গেছে এত আদরের জন্য।
রাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার একটুখানি চাটা করবো, ও একটু হালকা কিছু স্ন্যাক্স ট্যাক্স খাবে, তারপরে স্নান টান করবে, আর আমিও বাকি যে ঘরের কাজগুলো রয়েছে সেগুলোও করব। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হবে আর একটা ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।